আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, ভোটের আগেই কি সিএএ নির্বাচনী আচরণ বিধি কার্যকরের আগেই বিজ্ঞপ্তি জারি। সংবাদ সংস্থার খবরে জল্পনা তুঙ্গে, মোদী সরকারকে পাল্টা তোপ তৃণমূলের। ভয়ঙ্কর খেলা, প্রতিহিংসার খেলা বলছে তৃণমূল। 2019 সংসদে পাস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সংবাদ সংস্থার খবরেই জল্পনা তুঙ্গে, মোদী সরকারকে পাল্টা তোপ তৃণমূলের। ভোটের আগেই কি চালু হতে চলেছে তাহলে সিএএ? কার্যকর হবে সিএএ? নির্বাচনী আচরণ বিধি কার্যকরের আগেই বিজ্ঞপ্তি জারি। সংবাদ সংস্থার প্রকাশিত খবরের পরেই জানিয়ে শুরু হয়েছে শোরগোল, এবং নির্বাচনী আচরণ বিধির কার্যকরের আগেই কি বিজ্ঞপ্তি জারি। মোদী সরকারকে পাল্টা তোপ দিয়েছে তৃণমূল। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো অভিক, যেদিকে প্রক্রিয়া চলছে তাতে কিন্তু সিএ লাগু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং নির্বাচন ঘোষণার আগেই কিন্তু সেই খবর কিন্তু আসতে চলেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে। যেভাবে অন্য রাস্তা দিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে যেভাবে সিএ কে চালু করার চেষ্টা করা হচ্ছে, তার তীব্র বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি শুরু হবার আগেই কিন্তু এই সিএ চালু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সংবাদ সংস্থা মারফতও কিন্তু সেই খবরই পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন এ রাজ্যে সিএ এনআরসি কোনো মতেই তিনি করতে দেবেন না। তবে দেখো, যেহেতু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে নির্বাচন বিধি চালু হবার আগেই, তার আগেই সেই প্রক্রিয়া কিন্তু করতে চাইছে, এবং সেই মতোই কিন্তু নির্বাচন ঘোষণার আগেই ইতিমধ্যেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। সেই দিক থেকে তৃণমূল কংগ্রেসের যে দাবি, যে অবিলম্বে যেভাবে সাধারণ মানুষ যারা ভোটাধিকার করছেন এবং ভোট দিচ্ছেন এতদিন ধরে, তাদের সকলের নাগরিকত্ব যেমন আছে তেমনই থাকবে বলে তারা দাবি করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন কোনো মতে সিএ রাজ্যে চালু করতে দেওয়া হবে না। একেবারেই। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপাতত ধন্যবাদ তোমাকে। তবে এই যে জল্পনা শুরু হয়েছে সংবাদ সংস্থার প্রকাশিত খবরের পরেই, এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলেছেন শোনাবো। সামগ্রিকভাবে সিএ নিয়ে যারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, এবং এই নির্বাচনের আগে আবার খুঁড়োর কলের মতো সিএ নিয়ে আসছে, এবং আমরা দেখলাম তার একটা অঙ্গ হিসাবে হঠাৎ করে বাংলায় মতুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের বেশ কিছু মানুষের হঠাৎ করে আধার কার্ড বাতিল করে দেওয়ার চিঠি পাঠিয়ে দেওয়া হলো তাদের বাড়িতে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দত্তহীন ভাষায় প্রথম দিন থেকে বলে এসছেন, যেটা আজও আমরা একই কথা বলছি, যারা এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রের সরকার নির্বাচিত করে, তারা সবাই আমার দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। আপনাদেরকে শোনালাম শান্তনু সেন, তিনি ঠিক কি বলেছেন, এবং সিএএ প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তার কি বক্তব্য শুনুন। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময়ে সিএ লাগু হবে। তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন, পুরো তৈরি করেছেন, রুলও তৈরি করেছেন। তার উপরে ভরসা রাখা উচিত। যখন বলেছেন লাগু হবে, এখন কবে লাগু হবে সময় বলে দেবে। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তার বক্তব্য, এবং ভোটের আগেই কি চালু হতে চলেছে সিএএ। সংবাদ সংস্থার প্রকাশিত খবরের পরে এমন জল্পনাই ঘুরপাক খাচ্ছে, যেখানে নির্বাচনী আচরণবিধি কার্যকরের আগেই কি বিজ্ঞপ্তি জারি। সংবাদ সংস্থার এই খবর সামনে আসতেই জল্পনা তুঙ্গে উঠেছে, এবং মোদী সরকারকে পাল্টা তোপ সিএএ নিয়ে তৃণমূলের। ভয়ঙ্কর খেলা, প্রতিহিংসার খেলা, এমনটাই বলছে তৃণমূল। 2019 সংসদে পাস হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং নির্বাচনী আচরণ বিধি কার্যকরের আগেই কি হতে পারে বিজ্ঞপ্তি জারি সিএএ নিয়ে। সংবাদ সংস্থার খবরেই জল্পনা তুঙ্গে।
সিপিএম নেতা ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশবাবু, নির্বাচনী আচরণবিধি কার্যকরী হওয়ার আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে এমনই জল্পনা সামনে আসছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে বিজেপি এই 2024-এর ফলাফল নিয়ে খুব শঙ্কিত। 2019-এ পুলওয়ামা ঘটিয়ে ভোট পেয়েছিল, এবার পুলওয়ামা জাতীয় ঘটনা ঘটাতে পারছে না। তাই ভোটের আগে এই এনএসসি এইসব করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করবে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করবে এবং এইভাবেই মানুষকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা করবে। আজকে এই যে কলঙ্কজনক ঘটনা বিজেপি ঘটাতে চাইছে, এর জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকাংশেই দায়ী। তিনি প্রথমে এই ধরনের একটা অযৌক্তিক আওয়াজ তুলেছিলেন যে অনুপ্রবেশ হচ্ছে। এখন তার ঘাড়ে বন্দুক রেখেই অমিত শাহ সুযোগটা কাজে লাগাচ্ছেন গোটা দেশ জুড়ে অশান্তি করাবার জন্য। মানুষ সচেতন হবেন এবং এই সমস্ত যারা বিভ্রান্ত সৃষ্টি করেন তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হবেন। আমরা সেই জোটবদ্ধ করার পরিকল্পনা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং সংবাদ সংস্থার প্রকাশিত খবরের পরেই এই জল্পনা সামনে উঠে এসেছে, যেখানে নির্বাচনী আচরণবিধি কার্যকরীর আগেই কি হতে পারে তাহলে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি, ভোটের আগেই কি কার্যকর হতে পারে সিএএ, এবং সংবাদ সংস্থার খবরের পরেই জল্পনা তুঙ্গে। এর আগে একাধিকবার অমিত শাহ তিনিও বলেছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই চালু হয়ে যাবে সিএএ, এবং এর আগে বিজেপির একাধিক নেতৃত্ব তারাও বলেছিলেন যে সিএএ খুব শীঘ্রই কার্যকর করা হবে। এবার সংবাদ সংস্থার প্রকাশিত খবরের পরেই সেই জল্পনা আরও একবার উস্কে উঠল, যেখানে নির্বাচনী আচরণ বিধি প্রকাশের আগেই কি সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। ভোটের আগেই চালু হতে পারে সিএএ। আমরা এই নিয়ে কথা বলবো। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, যে জল্পনা এই মুহূর্তে সামনে উঠে আসছে সংবাদ সংস্থার প্রকাশিত খবরের পর, যে নির্বাচনী আচরণবিধি কার্যকর করার আগেই বিজ্ঞপ্তি জারি করা হতে পারে সিএএ নিয়ে, কি বলবেন? তো কেন্দ্রীয় সরকারের কোনো নেই স্বাস্থ্য খোঁজবাজ। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষের মানুষের রুটি রুজি রোজগার এইসব নিয়ে যখন মানুষ প্রশ্ন করবেন, তার প্রেক্ষিতে ভোট দেবেন, তখন ধর্মীয় বিভাজন, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা, সেই নিয়ে এখন প্রশ্ন তুলে এই আইনটাকে লাগু করার চেষ্টা করছেন। এখন এগুলো ভোটের পণ্য হিসেবে এই আইনটাকে এখন ব্যবহার করা হবে, এটাই তো খুব সাধারণ কথা। কথা হচ্ছে যে পারসিকিউশন শুধুমাত্র কি ধর্মীয় ভিত্তিতে হয়? পলিটিক্যাল পারসিকিউশন হয় না? মায়ানমারের প্রশ্ন বাদ থেকে গেল, শ্রীলঙ্কার প্রশ্ন বাদ থেকে গেল, তো এই আইনটাকে সম্পূর্ণরূপে অধরা। তো পশ্চিমবঙ্গের এখন ভোটের জন্য ওনারা সারা ভারতবর্ষে এই আইনটাকে লাগু করে দেখাতে চাইবেন কত কাজ করেছেন, কিন্তু বিজেপির সরকারকে তো বলতে হবে যে 47 বছরের সব থেকে বেশি বেকার মানুষ, দুবেলা ভালো করে খেতে পারছে না, রুটি রুজি রোজগার বাসস্থানের প্রশ্নে তখন বিজেপিকে প্রশ্ন করছে, তখন তার দিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভ্রমিত করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।